ওয়েলকাম ব্যাক। আচ্ছা, দুটো সাম মিলিয়েছি এখানে। হ্যাঁ, ভালো করে দেখ। ফার্স্ট সাম হচ্ছে x টু দি পাওয়ার p ইনটু y টু দি পাওয়ার q ইকুয়াল টু x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q। প্রুভ দ্যাট dy by dx ইকুয়াল টু y by x। সো দ্যাট অর প্রুভ দ্যাট। সেকেন্ড সাম দিয়েছি if x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y, প্রুভ দ্যাট dy by dx ইকুয়াল টু log x বেসি ডিভাইডেড বাই 1 প্লাস log x বেসি হোল স্কয়ার। ঠিক আছে, এই দুটো সাম দেখলে যে একটা জিনিস আমি নাম্বার 1 করছি, ধর এই যে সামগুলোতে একটা জিনিস খেয়াল করে দেখতে যাচ্ছিস, যেগুলো x এর একটা পাওয়ার, y এর একটা পাওয়ার, এটার একটা পাওয়ার আছে আর মাঝখানে প্রোডাক্ট আছে। এই সামটাকে না তুই এটাকে ইউভি অ্যাপ্লাই করতে পারিস, ওটা চেন রুল অ্যাপ্লাই করতে পারিস, বাট জিনিসটা অনেক বড় হবে। হ্যাঁ, আর নাম্বার 2 তে দেখ, এখানে x এর পাওয়ার y আছে, তো এটাকে আর কিছু করার নেই, কারণ x ও ভেরিয়েবল y ও ভেরিয়েবল। তো এইটাকে লগারিদম নেওয়া ছাড়া কোনো ওয়ে নেই এটার করার। আর নাম্বার 1টাতে তুই লগারিদম ছাড়া করতে পারিস, বাট প্রবলেম হচ্ছে প্রুফটা না, প্রুফটাতে বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেখানে আমার লগারিদম নিলে জিনিসটা অনেক ইজি হবে, এটা আমি লগারিদম ইউজ করবো, ঠিক কি না? আচ্ছা, তাহলে টেকিং লগ অন বোথ সাইড, তো লগ নিচ্ছি বোথ সাইডে, logarithm of x to the power p into y to the power q, আর এখানে logarithm of x plus y whole to the power p plus q। ঠিক আছে, এখান থেকে যখন তুই সেপারেট করবি এবার একবারে লিখতে পারবো। প্রথমে log এটা প্লাস log এটা, log x to the power p plus log y to the power q, সেটাকে ডাইরেক্ট লিখছি p log x হয়ে যাবে, log a বেসি দে প্লাস q log x বেসি log y বেসি। হ্যাঁ, আর এখান থেকে আসবে p প্লাস q ব্র্যাকেটে ইনটু log of x প্লাস y। চলে এলো। তাহলে আমার এই যে প্যাটার্নটা এসেছে, এটা কোন প্যাটার্ন বলতে বুঝতে পারছিস? এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তার মানে আমাকে কি ছিল, আগে যে প্যাটার্নটা ছিল সেটাকে লগারিদম নিয়ে আমি এটাকে ইমপ্লিসিট ফাংশনে নিয়ে চলে গেলাম। তো ইমপ্লিসিট ফাংশন নিয়ে চলে গেলাম, আমার তো ইমপ্লিসিট ফাংশনের ব্যাপার জানাই আছে। বোথ সাইডে ডেরিভেটিভ করবো, dy dx গুলো এক সাইডে নিয়ে আসবো, কমন নেবো, ডিভাইড করে দেবো, এটা তো লজিক। চল তাহলে ডেরিভেটিভ করি। p ইনটু log x এর জন্য 1 বাই x ডেরিভেটিভ করছি, q ইনটু y এর জন্য 1 বাই y log y এর জন্য, ইনটু একটা এক্সট্রা dy বাই dx হবে। এখান থেকে আসবো p প্লাস q, আর log x প্লাস y এর জন্য 1 বাই x প্লাস y ইনটু, আমরা এখানে কিন্তু ভুলটা করেছিলাম, এই log of 1 বাই x প্লাস y log এর জন্য হয়েছে, আবার ভেতরের জন্য হবে না, মানে এই ভেতরের কম্পোজিট ফাংশনের জন্য, তাহলে 1 প্লাস dy by dx, x এর জন্য 1, y এর জন্য dy by dx। কি জিনিসটা ক্লিয়ার হলো পুরো একদম? আচ্ছা, এবার কি কাজ করতে হবে আমাদেরকে, dy by dx টা এক সাইডে নিয়ে আসতে হবে। তাহলে লিখে নিয়ে আগে p by x plus q by y dy by dx equal to p plus q divided by x plus y, এটা ইনটু হবে 1 এর সাথে, এটা 1 plus p plus q by x plus y ইনটু একটা dy by dx হয়ে গেল। এবার dy by dx এক সাইড নিয়ে আসবে, একটা পার্ট একটা নিয়ে আয়, তাহলে q by y মাইনাস p plus q ডিভাইডেড বাই x plus y ইনটু dy by dx। আর সেকেন্ড পার্টে কি আসছে, p plus q by x plus y মাইনাস p by x আর একটা পার্ট। ব্যাস, এটাকে সিম্পলিফাই করবি, তোর অলরেডি অ্যান্সার চলে আসবে। সিম্পলিফাই করলে নিচে এলসিএম হবে y ইনটু x প্লাস y, মাল্টিপ্লাই ঠিক করে করিস, এটা যে qx প্লাস qy মাইনাস y দিয়ে করতে এই মাইনাসের সময় দেখ মাঝখানটা মাইনাস করবি। হ্যাঁ, এটা py মাইনাস qy ইনটু dy বাই dx দেখা যাচ্ছে। আচ্ছা, ইকুয়াল টু সেকেন্ড পার্টটা দেখ, x ইনটু x প্লাস y ক্রস মাল্টিপ্লাই করলে px প্লাস qx মাইনাস px মাইনাস py। এখান থেকে px ক্যান্সেল, ফার্স্ট পার্ট থেকে কি ক্যান্সেল যাচ্ছে, qy ক্যান্সেল। তারপর ভালো করে দেখবি qx মাইনাস py, উপরে আসছে qx মাইনাস py। তাহলে একবার লিখি যেটা এসেছে, এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট স্টেপ কি হচ্ছে, তাহলে এখানে আসবে qx মাইনাস py divided by
y into x plus y whole into dy by dx is equal to qx minus py by x into x plus y স্টেপ এখান থেকে এগুলো ক্যান্সেল, এই পার্টটাও ক্যান্সেল, dy by dx কত হলো y by x, hence proved। ঠিক আছে, এবারে কপি করছিস তোরা, দেখে নে, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবি। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্ট পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্ট এখান থেকে দেখে বুঝতে পারছিস এই সামটা সেকেন্ড পার্ট মানে সেকেন্ড সাম। এই সামটা কি হবে, বোথ সাইডে লগ নিতে হবে, তাহলে x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y অলরেডি গিভেন আছে, লগ নিয়ে বোথ সাইডে, টেকিং লগ অন বোথ সাইড। তাহলে y সামনে আসবে, x মাইনাস y আসবে, বেস গুলো দিবি কিন্তু লগে, হ্যাঁ এটা হবে লগ ই বেস মানে 1 হয়ে যাবে। তো আমরা এখন আপাতত এখানে এলাম, মানে একটা জিনিস দেখছি যেগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি না, এই যেগুলো এক্স ওয়াই মিক্স দিয়ে আছে আমাদের পাওয়ারে, সেগুলো কি হচ্ছে কম্পোজিট ফাংশন ইয়ে থেকে কি বলে আমাদের ইউজিং লগারিদম করে সামগুলো কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, ইমপ্লিসিট ফাংশন এক্স ওয়াই মিক্সড কনভার্ট হচ্ছে। তারপর বোথ সাইডে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা এটা বোথ সাইডে ডেরিভেটিভ করতে পারিস, করবি তোরা, মানে নিজে থেকে শুরু কর, বেস্ট হবে। আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি, তোরা আবার নিজে করতে থাক, করতে নিয়ে গিয়ে ওখানে আটকা, তারপরে দেখবি, নাহলে এক্সাম হলে তো আমি থাকবো না পাশে। ঠিক আছে, যখনই করতে যাবি ভুলটা কোথায় হবে, তোরা নর্মাল বোথ সাইড ডেরিভেটিভ করবি, ভুল কিছু নেই, সবই ঠিক আছে। ডিভাই বাই ডিএক্স হলে অ্যান্সারটা মিলবে না, কেন মিলবে না কেন? তার কারণ অ্যান্সারটা যে অনলি এক্স দিয়ে, আর তোদের অ্যান্সারটা এক্স ওয়াই মিক্স চলে আসে, সেখান থেকে আবার ওয়াই কে কনভার্ট করতে হবে। কি করতে হবে, ওয়াইটাকে কনভার্ট করতে হবে। কিভাবে করবো, ওয়াইটা এক্স সাইড নিয়ে আসবো, তাহলে ওয়াই লগ এক্স প্লাস ওয়াই হবে এক্স, ওয়াইটা কমন নিলে লগ এক্স প্লাস 1 বেসি গুলো লিখে দেন। ঠিক আছে, লগ এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স, ফাইনালি ওয়াই আসবে এক্স বাই 1 প্লাস লগ এক্স বেসি। ঠিক আছে, এইটা আসবে, এইটাকে গিয়ে আবার রিপ্লেস করবি, নিয়ে সিম্পলিফাই করবি, অ্যান্সার চলে আসবে। তো আমি এটাকে আমি কি করছি, আমি নিজে এখন করবো, তোদেরকে একটা সামনে বললাম একটু আগে, দেখবি ওই সাইন অফ ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু কস অফ এ প্লাস ওয়াই, বলেছিলাম প্রুফটা যদি অনলি ওয়াই দিয়ে থাকে তাহলে কি করতে, এক্সটাকে ওয়াই কনভার্ট করে দিতে, আর একটা প্রুফ যদি অনলি এক্স দিয়ে থাকে তাহলে ওয়াইটাকে এক্স এ কনভার্ট করে দিতে। তাহলে এখানে ওয়াইটাকে এক্স এ টোটালি কনভার্ট করে দিচ্ছি, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল বলতে গেলে। এবার শুধু ইউ বাই ভি করবি, প্রুফ আপনি আপ চলে আসবে, কিছু করতেই হবে না। তাহলে আগে করলাম ওয়াইটাকে এক্স এ কনভার্ট করলাম, ঠিক আছে, তাহলে dy বাই dx কত আসবে না, u বাই v, প্রথমে নিচে v স্কয়ার মানে 1 প্লাস log x বেস e এর হোল স্কয়ার, পরে আসবে 1 প্লাস log x বেস e ইনটু x এর ডেরিভেটিভ হবে 1 মাইনাস x ইনটু এর ডেরিভেটিভ কত হবে 1 প্লাস log x এর 1 এর জন্য 0, log x এর জন্য 1 বাই x। So finally 1 plus log x base e minus 1 by 1 plus log x base e whole square। ঠিক আছে, 1 1 ক্যান্সেল, এটা অ্যান্সার চলে যাবে log x base e by 1 plus log x base e whole square। ঠিক আছে, dy by dx প্রুভ হয়ে গেল। এই প্রুভে অনেক সময় log ex দেয়, দেখবি 1 plus log x base e না দিয়ে log ex দিতে পারে base e, তো log ex তো কোনো ব্যাপার নেই, log 1 টাকে log e base e লিখে দেবো প্লাস log x base e। হ্যাঁ, তাহলে এই প্রুফটা দেবে অনেক বইতে দেওয়া আছে, log x base e by log of ex base e whole square। তাহলে এটা দিলেও এটা প্রুফ চলে আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে সব? ভালো লাগছে? আর ডেরিভেটিভ ভালো লাগবে, ডেরিভেটিভ তো খারাপ লাগছে তাহলে কিন্তু খুব খারাপ, মানে তোর জন্য। ঠিক আছে, ডেরিভেটিভ খারাপ লাগার চ্যাপ্টার নয়, হয়তো আমি ভালো বুঝাতে পারছি না, তুই ভালো বুঝতে পারছিস, যে কোনো একটা। ঠিক আছে, সামনাসামনি দেখা যাবে, যদি কোনো ডাউট হয়ে থাকে ঠিক আছে, একদম সব পুরোটাই বিরক্তকর লাগছে, কারণ আজ অব্দি আমার কেরিয়ারে কারোর ডেরিভেটিভে মানে ইরিটেট হয়নি, তো স্যার খুব বাজে লাগছে। ঠিক আছে, ডেরিভেটিভে একটা জায়গায় প্রবলেম হওয়ার কথা, মানে একটা দুটো জায়গায় বলছি, লগারিদম আর হচ্ছে ইনভার্স। তো ইনভার্সের জন্য আমি বারবার তোদেরকে ট্রিগোনোমেট্রি ভালোভাবে শিখেছিলাম, বলেছি বারবার করতে, তারপরে আমি ইনভার্স চ্যাপ্টারটাকে ধরে ধরে প্রত্যেকটা পার্ট করে দিলাম। এবার ইনভার্সটা যখন করাবো দেখবে আর ডিফিকাল্ট লাগবে না। আর আমাদের লগারিদমের জন্য লগারিদম প্রপার্টিগুলো বলেছিলাম, ভালো মনে রাখবো। ঠিক আছে, আগে যাই, আর একটা সাম দিয়ে আমি এখান থেকে নম্বর 3।
মনে করো এরকম দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x ফাইন্ড dy বাই dx। আর কি করতে হবে সবাই? এটা কিছুই নেই, ওই যে x এর পাওয়ার y আছে লগ নিয়ে নেবো সাইডে, লগ নিয়ে এটাকে সিম্পলিফাই করে দেবো। এই আমার একটা স্বভাব হয়ে গেছে, যাই অঙ্ক থাকলে বলে কিছু নেই, ইজি, তোদের জন্য নাও হতে পারে। হ্যাঁ, তো সত্যিকারের এটা কিছু নেই, ঠিক আছে? আচ্ছা দেখ, তাহলে এটাকে এবার ইউভি অ্যাপ্লাই হবে, এটা ইউভি অ্যাপ্লাই, এটা ইউভি অ্যাপ্লাই, যেখান থেকে ডিওয়াই ডিএক্স করবি কিন্তু, হ্যাঁ বলে যাস না, যেখানে ওয়াই আছে সেখানে একটা করে এক্সট্রা ডিওয়াই ডিএক্স আসবে চেন রুলের সময়, ইউভি রুল। তাহলে এটা y ইনটু এটা 1/x প্লাস log x বেস e ইনটু ডিওয়াই ডিএক্স। এই log x বেস এটা মানে সময় ln x লেখা হয়, ঠিক আছে? এটা uv x এখান থেকে 1/y লেখার পর এখানে তো যে ভুলটা হয় dy/dx দিতে অনেকেই ভুলে যাস, ওটা দিতেই হবে ইনটু 1, ঠিক আছে? এবার এই যে dy/dx একটা পার্ট, দুটো পার্ট একসাথে নিয়ে এসো, এই পার্টটা কই সাইড নিয়ে যাও, সিম্পলিফাই করে দাও, आंसर চলে আসবে, ঠিক আছে? आंसर অনেক সময় বইতে করতে হবে, জাডি সময় করিস বা কোনো বইতে করিস দেখবি आंसर মিলছে না, অনেক সময় आंसर মেলে না, তখন এই রিলেশনটা ইউজ হয়। হ্যাঁ, কোন জায়গায় কি y log x টাকে রিপ্লেস করে x log y বসিয়ে দিয়েছি, নিয়ে x টা কমন দিয়েছি, এটা আমি আর পড়াবো না, তোরা নিজেরা কর, ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবি, আমি অ্যাসাইনমেন্টটা সামনে দিচ্ছি বলে। আর এরকম টাইপের মনে থাকে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, যদি এরকম টাইপের সময়, তাহলে তো লগ নি করতে পারবি না, e টু দি পাওয়ার দিয়ে কর, ডিওয়াই ডিএক্স আসবে, সেগুলো এক সাইডে করতে হবে। আর না হলে যদি শিখেছিলাম বড় মেথডটা, এটা ইকুয়াল টু 1 করে দিবি, u প্লাস v ইকুয়াল টু 1, du dx প্লাস dv dx ইকুয়াল টু 0, তাহলে du dx আলাদা বের কর, dv dx আলাদা বের কর, পুট কর, তার মধ্যে থেকে dy dx বের কর, এই সামটা পড়িয়ে দিই। হ্যাঁ, তাহলে আমি uv দিয়ে করব না, দেখতে পাচ্ছি uv দিয়ে করলে কি প্রবলেমটা আসছে, ঠিক আছে? আমরা e টু দি পাওয়ার দিয়ে করব, e টু দি পাওয়ারটা অনেক ইজি হবে। Question number 4, let if x to the power y plus y to the power x equal to 1, find dy by dx। তাহলে কি করব বললাম, e to the power ইউজ করব, e to the power x to the power y plus e to the power log of e to the power log of x to the power y, log a base e দিবি, e to the power log base এটি x to the power 1 equal to 1 টা 1 থাক, তাহলে e to the power y টা সামনে এলো, y into log x base e plus e to the power x into log y base e equal to 1, ঠিক আছে? এবার এটাকে চেন রুল অ্যাপ্লাই হবে, e to the power y log x base e into e to the power e to the power হলো, এবার উপরে uv রুল, uv তে কি আসবে, y টা ফিক্সড, বা স্টেপ ওয়াইজ করি যাতে তাদের প্রবলেম না হয়, y into log x base e ডেরিভেটিভ, ঠিক আছে? e to the power into ddx of এটা uv plus a e to the power এর জন্য e to the power into ddx of x log y base e equal to 0, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরে আসছে এবারে এখানে রিপ্লেস করে দাও, এটা আর কোনো কাজে নেই আমার, x to the y বসিয়ে দিচ্ছি, এটা uv y into log x এর জন্য 1/x log x into y এর জন্য এখানে dy by dx, ভুলে যাস না, ঠিক আছে? প্লাস এটা যাবে y to the power x by y, log y এর জন্য 1/y dy by dx plus log y base e into 1 is equal to 0, ঠিক আছে? আচ্ছা, এবারে মাল্টিপ্লাই কর, এখান থেকে সিম্পলিফাই করে লিখতে পারিস x টু দি পাওয়ার কত হয়ে যাবে, y minus 1 into y plus x to the power y into log x base e dy by dx হয়ে গেল, প্লাস এটা ইনটু করলে y to the power x minus 1 into x dy by dx প্লাস কত আসছে y to the power x into log y dy base e equal to 0, ঠিক আছে? মাল্টিপ্লাই করলি, এবার টোটাল dy dx এক সাইডে নিয়ে, এইটা একটা নিয়ে এক সাইডে, তাহলে x to the power y into log x base e plus x into y to the power x minus 1, ঠিক আছে? এই পার্টটা হয়ে গেল into dy by dx, বুঝতে পারছিস? ভালো করে দেখ, এই যে কপিতে লেখ, ভালো করে দেখ, তাহলে বুঝতে পারবি। এই যে dy dx, এটা dy dx, দুটো পার্ট হয়ে গেল,
আর বাকি পার্টটাকে সেটা নিয়ে যাও মাইনাস অফ, এটা বাই করে দিস না আবার, আমি মার্ক করে সামনে দুটো জিনিসকে একসাথে দেখানোর জন্য। এই পার্টটা d/dx আছে, এগুলো একসাথে নিলাম। এই পার্টটা আর পার্টটা পুরো নিয়ে চলে যাবে, তাহলে x টু দি পাওয়ার y মাইনাস 1 ইন্টু y প্লাস y টু দি পাওয়ার x ইন্টু log y বেস হয়ে গেল। সো ফাইনালি লাস্টে dy/dx পেয়ে গেলাম। কত হলো dy/dx মাইনাস অফ অ্যান্সার আসবে x টু দি পাওয়ার y মাইনাস 1 ইন্টু y প্লাস y টু দি পাওয়ার x ইন্টু log y বেসিক হোল ডিভাইডেড বাই x to the power y into log x basic plus x into y to the power x minus 1। এটা কি आंसर? ভালো দেখতে না आंसरটা? ঠিক আছে, তাহলে বোঝা গেল? ঠিক তো, গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে পরের পার্ট কি ছিল? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রি শুনলে একটা মনে ভেতর থেকে আনন্দ আসে, তোদের জন্য দুঃখ লাগে যারা ট্রিগোনোমেট্রি ভালোভাবে পড়িসনি। করতে তো হবেই, উপায় নেই, কারণ এইটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, এরপরে এবার ইন্টিগ্রেশন ইউজ করবো, তখন দেখবি ট্রিগোনোমেট্রি ভালো রকমই ইউজ হবে। ঠিক আছে, লেখ ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রি। হ্যাঁ, এটার জন্য বেশ কয়েকবার মানে বলতে বলতে বলে ফেলেছি কি করতে হবে। ঠিক আছে, মানে অনেক সময়ের মধ্যে ইনভার্স ট্রিগোনোমেট্রি এসেছিল তখন বলেছি যে এর ক্যাটাগরি হচ্ছে, প্রথমে যদি সিম্পল সাম থাকে তাহলে চেন রুল। ঠিক আছে, সিম্পল সাম মানে যেটাকে তুই আর ওটাকে আর সিম্পল ফর্মে আনতে পারছিস। আর কমপ্লিকেটেড সাম থাকে ইনভার্সে কমপ্লিকেটেড তিনটে ক্যাটাগরি বলে দিয়েছি আমি যখন ইনভার্স করতে যাই, যেগুলো সিম্পলেস্ট ফর্মে লিখতে পারিছিলাম সেইগুলো। হ্যাঁ, তার মধ্যে ছিল একটা ইনভার্সের ভেতরে কোনো ট্রিগোনোমেট্রিক থাকবে, সেটাকে সিম্পলিফাই করব মাল্টিপ্লাই করে, বা মানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, sin a প্লাস বি বা sin 2θ এগুলো অ্যাপ্লাই করবো। ওটাকে সিম্পল ফর্মে নিয়ে এসে ট্যান ইনভার্সের পর ট্যান দিয়ে আসবে, সাইন ইনভার্সের পর সাইন দিয়ে আসবে, ওই প্যাটার্নগুলো ছিল। তারপরে ছিল কিছু প্যাটার্ন যেখানে আমাকে ট্রিগোনোমেট্রি সাবস্টিটিউট করতে হয়েছিল। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি সাবস্টিটিউশন বলে একটা পার্ট লিখেছিলাম, দেখবি ওই ট্রিগোনোমেট্রি সাবস্টিটিউট করতে হবে। আর কিছু হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো স্প্লিট করে দিতে হবে। ঠিক আছে, এই তিনটে ক্যাটাগরি ছিল যেগুলো সিম্পল ফর্মে নিয়ে আসতে হয়, নিয়ে ডেরিভেটিভ করতে হয়। আর একটা অলরেডি সিম্পল ফর্মে দেওয়াই থাকবে। ধর আমি একটা ফার্স্ট কোশ্চেন নিচ্ছি, y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার x বাই। তাহলে কি করবো? এটা কোনো সিম্পল ফর্মে আর আনা দরকার নেই, এটা সিধা চেন রুল অ্যাপ্লাই হবে। tan এর জন্য কি হবে? tan ইনভার্সের জন্য ফর্মুলা মনে আছে তো? 6টা ফর্মুলা। tan এর জন্য একটা, cot ইনভার্সের জন্য একটা, এটা হবে তো? তাহলে tan ইনভার্স ছিল 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1/1 প্লাস x বাই a। এই অবধি যারা প্রথম শিখেছিস তারা এটা লিখে দিবি, ছেড়ে দিবি। কিন্তু বলেছি না যে tan ইনভার্স x তো নেই, তাহলে x এর জায়গায় যেটা আছে তার আবার ডেরিভেটিভ, মানে ddx হবে আবার রুট ওভার x বাই a। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে দিয়ে a বাই a প্লাস x হলো, তারপরে হবে এটা হচ্ছে রুটের জন্য কত 1/2 রুট x, তাহলে 1/2 রুট x বাই এটা ইনটু রুটের উপরে চলে যাবে 1/2 রুট ওভার x বাই a, রুটের উপরে গেল, আবার ddx সব কি হবে x বাই a। বুঝা যাচ্ছে ব্যাপারটা? প্রত্যেকটা স্টেপ ছোট করে করছি। আচ্ছা, এটা a রুটে এলো বাই 2 রুট x ইনটু a প্লাস x এলো, হ্যাঁ, ইনটু x বাই a এর জন্য কত u বাই v করতে আসবে না, আবার যারা পারবি করতে যাও u বাই v একই আসবে। তো 1/a কনস্ট্যান্ট বের করে দে, x এর ডেরিভেটিভ 1, তাহলে অনলি 1/a, a আর a ক্যান্সেল, ফাইনাল आंसर হচ্ছে রুট a বাই 2 রুট x ইনটু a প্লাস x। হয়ে গেল। তাহলে এটা তো সিধা চেন রুল, আর কিছু করতে হয় না আমাদের। বা আরো ভালো ভালো সাম আছে, ddx অফ dy ইকুয়াল টু ধর sin ইনভার্স x বাই a প্লাস x দিলাম। এটা কিন্তু কিছু করা যাবে না, সিম্পলিফাই। কি করবি তুই ভাব, ভেবে দেখ, যদি মনে হয় হ্যাঁ স্যার পারবো করতে, করে নে। ঠিক আছে,
আচ্ছা, আবার যদি এটা এরকম থাকে না সাইন ইনভার্স রুট ওভার দিয়ে, তাহলে এটা সিম্পলিফাই করা যায় আবার। এই যে এটা সিম্পলিফাই করা যায়, এটা পুট করা যায়, tan স্কয়ার থিটা পুট করে দেয়, এই tan স্কয়ার থিটা দেখতে চলে আসবে, নিচেটা sec স্কয়ার উপরটা tan স্কয়ার, তাই না? রুট থাকলে এখানে আসবে x এর জায়গাতে a tan স্কয়ার থিটা, তাহলে এই tan স্কয়ার থিটা হলে কত আসবে, a কমন নিয়ে নিবি 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার উপরে a tan স্কয়ার বাই sec স্কয়ার ক্যান্সেল করলে sin স্কয়ার হচ্ছে, sin থিটা আসবে, মানে এই কনস্ট্যান্টটা এইটা চলে আসবে 2 tan শুধু tan ইনভার্স রুট ওভার x বাই, মানে এইটা সিম্পলিফাই হয়ে এটা আসবে। তো সামনে থেকে বুঝবো কি করে, যেটা তোর আয়ত্তের মধ্যে থাকবে না, যে না আমার এটা কোনো চাপ নেই, করে দেয়, ঠিক আছে? এই সিম্পলি তো ইউ বাই ভি, কিছু করতে হয় না, রুটের ভেতরে এই বড় পার্টটা আছে, তখন দেখবি আগে কোশিশ করবি, মানে চেষ্টা করবি, ঠিক আছে? চেষ্টা করে যদি হয়ে যায় তো খুব ভালো, আর না হলে তো লাস্টে আছে, ঠিক আছে? তাহলে এটা সিধা সাদা চেন রুল, ডিওয়াই বাই ডিএক্স কি হবে, প্রথমে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু কি হবে এখানে, ইন্টু ডিডিএক্স অফ এক্স বাই এ প্লাস এক্স, ইউ বাই ভি রুল, ব্যাস হয়ে গেল। সিম্পলিফাই হবে, সিম্পলিফাই করলে এ প্লাস এক্স টা উপরে যাবে, নিচে কত করে থাকবে, এ প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ax পড়ে থাকবে, আর এবারটা ইউ বাই ভি, এটা হলো উপরে কত a প্লাস এক্স ইন্টু 1, a প্লাস এক্স ভি ইন্টু ইউ ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি ডেরিভেটিভ, তো ফাইনাল অ্যান্সার এখানে কেটে কেটে a পড়ে থাকবে, a বাই, আর এখান থেকে একটা a প্লাস এক্স একটা ক্যান্সেল হবে, a বাই এখানে হবে a প্লাস এক্স ইন্টু রুট ওভার a স্কোয়ার প্লাস 2ax। তো এইগুলোতে আমার নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে? সিধা চেন রুল অ্যাপ্লাই করছি, সাম করে দিচ্ছি। কিন্তু যদি একটু বড় সড়ো কিছু থাকে, কিরকম, অনেকগুলো বলেছি, এর উপরে বলে দিচ্ছি আরেকবার। 3 নম্বর y ইকুয়াল টু, প্রথমে tan দিয়ে শুরু করি, tan ইনভার্স sec x মাইনাস tan x, ঠিক আছে? sec x মাইনাস tan x, এটাকে তুই নরমাল tan ইনভার্সে অ্যাপ্লাই করবি নাকি? করতে পারিস, ঠিক আছে? sec x মাইনাস tan x বা sec x প্লাস tan x, যাই দেখ, প্লাসও দিতে পারে মাইনাস দিতে পারে। tan ইনভার্স এখানে 1 বাই 1 প্লাস এটা ইনটু ও ডেরিভেটিভ, ঠিক কি না? বা এটাকে সিম্পলিফাই করা যাবে, দেখ তো, অবশ্যই যাবে। sec আর tan আছে না, 1 বাই cos মাইনাস sin বাই cos, তো ফাইনালি কি আসছে 1 মাইনাস sin x বাই cos x। এবারে কিসে দিতে হবে এগুলোকে, সাম মাল্টিপল ফর্মুলা, 1 মাইনাস sin x এর ফর্মুলা একটা আছে, cos x এর একটা ফর্মুলা আছে। 1 মাইনাস sin x কি ছিল, sin x টা সাম মাল্টিপল 2 sin x বাই 2 cos x বাই 2, আর 1 টা cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, এটা হচ্ছে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, আর এটা হচ্ছে 2 sin x বাই 2 cos x। যেরকম cos এর cos sin দিয়ে একটা ফর্মুলা ছিল, সেটা কি, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 ছিল তো। আচ্ছা, তাহলে cos টা যেহেতু এখানে আগে আছে, উপরে cos টাকে আগে লিখবো, cos x বাই 2 মাইনাস sin x বাই 2 এর হোল স্কয়ার চলে এলো, নিচে এলো cos x বাই 2 প্লাস sin x বাই 2 একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 আর একটা পার্ট। তাহলে এই পার্টটা ক্যান্সেল হলো মাইনাসে, এতক্ষণ একটা সিম্পল ফর্মে এসেছে, এখন tan এ আসবে কিন্তু, কারণ tan ইনভার্স তাহলে tan এ আনতে বলেছিলাম। তাহলে কর y ইকুয়াল টু tan ইনভার্স, tan আনতে হলে কি cos ডিভাইড করতে হবে তো, তাহলে 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2। কি রে, কোন ফর্মুলা মনে পড়ছে এটা? কি ছিল, tan অফ পাই বাই 4 মাইনাস x বাই 2, তাই তো? 1 টাকে tan বাই 4 লিখবো, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b করবো তো, tan ইনভার্স কত হবে, tan অফ পাই বাই 4 মাইনাস x বাই 2 কোথায় পেলাম, ওই tan a 1 টাকে লিখেছি tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 বাই 1 টা এই 1 টা 1 থাক ইনটু tan পাই বাই 4 ইনটু tan x বাই 2, এটা হলো tan অফ পাই বাই 4 মাইনাস x বাই 2। তাহলে এত কিছু করে এত বড় পার্ট ছিল, সেটা কত এর বলতো, y ইকুয়াল টু ফাইনালি কি আসছে, y ইকুয়াল টু আসছে, ওই দিকে দেখি, এখানে y ইকুয়াল টু হলো পাই বাই 4 মাইনাস x বাই 2। এবার বুঝতে পারছি যে ডেরিভেটিভটা কত ইজি হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস
হাফ। তাহলে মেইন যে জিনিসটা আমি বলতে চাইছি তাদেরকে সেটা কি না, প্রথমে সিম্পলিফাই, ঠিক আছে? সিম্পলিফাই করার পর বাবাজিটা ছোট হয়ে গেল। আচ্ছা, সিম্পলিফাই করবি, সিম্পলিফাই করে নিয়ে ট্যান ইনভার্স ট্যান উড়ে যাবে, ভেতরে পার্টটা পড়ে থাকবে, তার ডেরিভেটিভ হয়ে যাবে ডিভাইডিএফ ইকুয়াল টু মাইনাস হাফ। ঠিক আছে? তাহলে এই একটা ক্যাটেগরি, ঠিক আছে, যেটা সাইন কস বা সিম্পলিফাই করতে হবে, দিয়ে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, নেক্সট পার্ট নাম্বার 4, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। মনে আছে এগুলো? ট্যান দিয়েই খালি দিচ্ছি। হ্যাঁ, x বাই x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পার্টটা মনে আছে? এগুলো কি বলেছিলাম? ঠিক আছে, মনে পড়ছে? এই যে প্যাটার্ন দেখে বুঝতে হবে, সিম্পল ফর্মে, সিম্পলেস্ট ফর্ম, রাইট ডাউন ইন সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, কি করতে হবে? x স্কোয়ার x স্কোয়ার আছে, তাহলে a sin থিটা পুট করো। a sin থিটা পুট করলে কত হবে? tan ইনভার্স, উপরে হবে a sin থিটা, নিচে হবে a sin থিটা প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার। a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার কত হয়? cos স্কয়ার থিটা, তাহলে হবে a cos থিটা। কি জাম হয়ে গেল পুরো এই জায়গাটা? রুটের ভেতরে হবে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার। a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার। ঠিক আছে, 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, তাহলে a স্কয়ার cos স্কয়ার হচ্ছে a cos। সো সিম্পলিফাই হয়ে tan ইনভার্স কি এলো? a ক্যান্সেল করলে sin থিটা বাই কি আসছে? কিলো করেছে এখানে x হবে না, এখানে 1 হবে না, a হবে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, একটু মিস্টেক, ছোটখাটো মিস্টেক। কোশ্চেনটা ডিজাইন করে নেন, x বাই a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল করলে sin থিটা বাই 1 প্লাস cos থিটা। তো tan ইনভার্স সিম্পলিফাই করে সাম মাল্টিপুল, হ্যাঁ, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 কাটলো, 2 কাটলো, মানে একটা কাটবে, তাহলে এটা cos করে থাকবে tan ইনভার্স tan থিটা বাই 2 হাফ থিটা। ঠিক আছে, বা থিটা বাই 2, এবার থিটাটা রিপ্লেস কর, y ইকুয়াল টু কি হলো? ফাইনালি হাফ অফ কত আসবে রে? এখান থেকে বের করে নে, sin থিটা হচ্ছে x বাই a, থিটা হচ্ছে sin ইনভার্স x বাই, হ্যাঁ, ব্যাস। তাহলে আমার কাজটা হচ্ছে এইটা, কি করব? সিম্পলিফাই করব। ঠিক আছে, এটাকে পুট করব, পুট করে সিম্পলিফাই, y এর ভ্যালু হলো হাফ অফ sin ইনভার্স x বাই a, এবার ডেরিভেটিভ করে দেব। তো dy বাই dx কত আসবে? হাফ অফ, এটা আছে 1 বাই রুট ওভার x 1 মাইনাস x স্কয়ার a স্কয়ার ইনটু x বাই এর জন্য 1 বাই a, সিম্পলিফাই করলে আসছে শুধু 1 বাই 2 ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে आंसर। ठीक है, ओके। আর একটা কোশ্চেন বলি, লাস্ট, এই লেকচারের লাস্ট। আর একটা ক্যাটাগরি বলেছিলাম না, y ইকুয়াল টু sin ইনভার্স, তো এরকম দিল, এটা প্রায় দেখতে পাস তুই বাজারে, হাটে বাজারে দেখাই যায়। ঠিক আছে, এটা হচ্ছে x3 4 x স্কয়ার। হ্যাঁ, এই যে একটা হ্যান্ডরাইটিংটা বোঝা যাচ্ছে কিনা? sin ইনভার্স ব্র্যাকেট আছে x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস x মাইনাস রুট x ইনটু রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4, ফাইন্ড dy বাই dx। এগুলো দেখে বুঝতে পারছিস কি করতে হবে? এগুলো হচ্ছে সিম্পলিফাই, নয় সিম্পলিফাই করতে পারবি। এগুলো হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ডাইরেক্ট। ঠিক আছে, ডেরিভেটিভ করতে গেলে কার ফর্মুলা ভালো দেখতে হবে? x ইনটু কত আসছে, এটা সাজিয়ে লিখে নিবি, sin ইনভার্স, এটা হবে x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস রুট x এর হোল স্কয়ার। প্যাটার্ন রেডি? x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। হয়ে গেল? ব্যাস, তাহলে এটা ফাইনালি কি লিখবো? y ইকুয়াল টু sin ইনভার্স x, পাশে লিখে দিবি কোন ফর্মুলা অ্যাপ্লাই করছিস, sin ইনভার্স y, পাশে লিখবি সিমস ফর্মুলাটা। ঠিক আছে, সিমস, হ্যাঁ, ফর্মুলাটা লিখে দিবি। এবারে dy বাই dx করে দেব, সেখানে চেন রুল অ্যাপ্লাই করব। 1 বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার জন্য 2x, এটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x, এর জন্য 1 বাই 2 রুট x। এগুলো आंसर।
ক্যালকুলেটর বুঝতে পারলি? হ্যাঁ, এরকম অনেক টাইপের সাম থেকে ট্যান এর একটা দেখেছি, ট্যান ইনভার্স, এটা বেশ সাধারণ থাকে 5x বাই 1 মাইনাস 6x স্কয়ার ডেরিভেটিভ করতে বলবো। ঠিক আছে, একটু বুদ্ধি করে করবি এটাকে। প্রথমে চিন্তা করতে হবে ফর্মুলা আসছে x প্লাস y, দুটো সাম কর, এর দুটো প্রোডাক্ট, 3x ইনটু 2x, তারপরে 3x প্লাস 2x। তো ফাইনালি কত হয়ে গেল, tan ইনভার্স 3x প্লাস tan ইনভার্স 2x। আমি এই জিনিসটা বলতে যাচ্ছি, এইভাবে যতটা পারি সিম্পলিফিকেশন করবি, দেখবি ওই সাবস্টিটিউশন হচ্ছে কিনা, না হলে ইনভার্সের ফর্মুলা করে দিবি। এটা ডাইরেক্ট ফর্মুলা হবে, tan ইনভার্সের জন্য কত হয় 1 বাই 1 প্লাস 9x স্কয়ার, আর এই জন্য 3x এর জন্য 3, আর এটা 2 বাই 1 প্লাস 4x। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা স্টার্টিং পার্টটা হলো। হ্যাঁ, ঠিক ইনভার্স ট্রিটমেন্ট আরো ভালো ভালো সাম আছে, আসবো নেক্সট লেকচারে। ঠিক আছে, ততদিন অবধি ভালো থাকিস, সুস্থ থাকিস, আর পড়াশোনা করতে থাকো।